হাজার বছরের নগরী চট্টগ্রাম। এই শহরের পরতে পরতে রয়েছে নানা ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি। এই শহরের নানা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। আমার শহর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি এই শহরের নাগরিক, এই শহরে বেড়ে উঠেছেন, আবার এই শহরে একসময় নগরপিতার দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব, মেয়রের বাইরে আপনি এই শহরের একজন সাধারণ নাগরিক। তো নাগরিক হিসেবে এই শহরের কোন বিষয়টি, কোন জিনিসটি আপনার খুবই পছন্দের বা খুব ভালো লাগে? এটা বারোয়ালিয়ার চট্টগ্রাম, পীর আউলিয়ার দেশ। সবচেয়ে ভালো লাগে এখানে আল্লাহর মহান মহান বড় বড় অলিগুলি এখানে অবস্থান ওনাদের। একদিকে পাহাড়, আরেক দিকে সাগর, মাঝখানে আমাদের অবস্থান, দক্ষিণ দিকে নদী কর্ণফুলী, আবহমান এটা চট্টগ্রাম। সব মিলিয়ে চট্টগ্রামে যে অবস্থান, চমৎকার একটা পরিবেশ, এই পরিবেশে খুবই ভালো লাগে। এটা কোথাও আমার মনে হয় আসে কিনা জানি না। আপনার বাবা তো একজন আওয়ামী লীগের তখন নেতা ছিলেন। সেই সময়কার রাজনৈতিক পরিবেশটা কেমন ছিল, আর আপনার রাজনীতিতে আসার গল্পটা একটু শুনতে চাই। আমার বাবা মানুষকে খুবই ভালোবাসতেন, খুবই অতিথিপরায়ণ ছিলেন এবং দানশীল ব্যক্তি ছিলেন উনি। সেই সুবাদে আমরাও কিছু চেষ্টা করি বাবার আদর্শবান হওয়ার জন্য আমরা করে যাচ্ছি। এবং রাজনীতিটাও আপনি আমার বাবার কাছ থেকেই তখন শিখেছেন, বাবার হাত ধরেই? রাজনীতির বাবার থেকে, বাবাই বলছিলেন। বাবাই আমাকে 1994-তে এই উত্তর কাঠ্টলিতে আমি প্রথমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন কাউন্সিলর হিসাবে আমি অংশগ্রহণ করি। নির্বাচনে 750 ভোট পেয়ে 572 ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, পরাজিত করেছেন আমার প্রতিদ্বন্দ্বীকে। সেই সময় কি আপনার রাজনীতিতে আসা? সেই সময়তে রাজনীতি আমি ভালোবাসতাম, কিন্তু আমার কোনো পোর্টফোলিও ছিল না। এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আবার ওনার সাথেই আপনি নির্বাচন করে, ওনাকে পরাজিত করে আপনি নির্বাচিত মেয়র হয়েছেন। তো এই যে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে আপনার যে সম্পর্ক, সেই বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ, এবিএম মহিউদ্দিনের সাথে আমার আবার অতীত ইলেকশন 94 আগে তেমন কোনো সম্পর্ক ছিল না। ইলেকশনে যখন আমি নির্বাচিত কাউন্সিলর হই, আমার বাবা নিয়ে ওনার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন 94-এ। তখন ওনার সাথে যখন শপথ করতে যাই, আমরা একসাথে গিয়েছিলাম। ওনাকে বলছি চল একসাথে যাব। একসাথে বাই রোড আমরা গিয়েছিলাম। রমজান ছিল, আমরা ইফতার সব সামগ্রী নিয়ে গিয়েছিলাম আমার বাসার থেকে। এই শুভপুর ব্রিজের একটা মসজিদে বসে ইফতার করেছি। তখন থেকে ওনার সাথে আমার একটা সখ্যতা, একটা বন্ধুত্বসুলভ আচরণ, ওনার খুব ভালোবাসা আমি মনে করি যে আমি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এটা ওনার সাথে আমার ভালো সম্পর্ক। 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্টে ওনার অবর্তমানে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি 2 বছরের কাছাকাছি দায়িত্ব পালন করেছি। সেখানে কিছুটা অনেক ক্ষেত্রে আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝির কিছু ছিল, আমি বলতে দিতে নেই, বুঝছেন, যার কারণে ওনার সাথে আমার যোগাযোগটা একটু খারাপ ছিল। এই 1.5 বছর যখন ইলেকশন ডিক্লেয়ার দিল, আমি খেয়াল করেছিলাম আর তো আমি সিটি কর্পোরেশন ইলেকশন করবো না। আমি তখন মদিনাতে ওমরাতে গেছিলাম। ওখান থেকে তখন আমাকে এই জাতীয়তাবাদী দলের ম্যাডামের পক্ষ থেকে আমাকে আহ্বান করা হলো। তা আমাকে বলছে আপনি ইলেকশন। তা আমি তখন চিন্তা করলাম মেয়র ইলেকশন, আল্লাহর নাম ধরে আমি বলি ঠিক আছে করব। তাই ইলেকশন করলাম। মানুষের ভালোবাসা, উদারতা যেটুকু পেয়েছি, এটা চট্টগ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ। সেটা সেই পর্যন্ত ছিল ইলেকশনের দিন। তারপরের দিন, তৃতীয় দিন আমি যখন ওনার বাসায় গেছি, আমি ফুল নিয়ে, তারপর দিন থেকে আর কিছু ছিল না। উনি যতদিন বেঁচে ছিলেন, আমরা দুজন পরবর্তী যেটা আমাদের পূর্ববর্তী যেটা ছিল আন্তরিকতা, তার থেকে অনেক গুণ বেশি ছিল। তো শহর নিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীর কোন কাজটি আপনাকে সবচেয়ে বেশি টানে, যেটি আপনিও হয়তো করতে চেয়েছেন বা যেটি খুব ফলপ্রসূ হয়েছে, আপনিও করেছেন? সরকার থেকে আমরা বছরে 30 কোটি টাকা উনি পেতেন, এটা দিয়ে উন্নয়ন সব কিছু মিলিয়ে করতেন। কিন্তু ওনার একটা দুঃসাহসিক প্রচেষ্টা, উনি অনেক কিছু চেষ্টা করেছেন। যেমন শিক্ষা খাতে শিক্ষা প্রসারের জন্য উনি অনেক পদক্ষেপ নিয়েছেন। চিকিৎসার ক্ষেত্রে ওনার আমলে উনি প্রায় 50-60টা আউটডোর ডিসপেন্সারি করে দিয়েছেন ওয়ার্ডে ওয়ার্ডে। রাস্তাঘাটে যেটুকু উন্নয়ন, যেটুকু করার
বরাদ্দ অনুযায়ী উনি চেষ্টা করে গিয়েছেন। আর উনি আরেকটা কাজ করেছেন, সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু ওনার সাহস, ওনার যে পরিকল্পনা, চট্টগ্রাম নিয়ে যে চিন্তাভাবনা, ওনার যে দুঃসাহসিক চিন্তা, এটা আমি মনে করি যে আজকে যেটা চলছে চট্টগ্রামের জন্য, এটা তো কেউ এতটুকু আসেন নাই আর কি। দায়িত্ব নিয়েছেন, তখন নিশ্চয়ই আপনার একটা পরিকল্পনা ছিল যে কি আমি নগরটাকে এভাবে সাজাবো। তো সেই পরিকল্পনা আপনার মেয়াদকাল আসলে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? আমি বলি, চট্টগ্রামের প্রধান সমস্যা যেটা এখনও মানুষের সাফার করতেছে, জলবদ্ধতা। আমারও প্রথম পদক্ষেপ ছিল জলবদ্ধতা নিরসন। আমি যেহেতু 2 বছর আর 1.5 বছর অ্যাক্টিং মেয়রের দায়িত্ব পালন করেছি, আমার সুযোগ হয়েছিল 41টি ওয়ার্ডে, আমি ওয়ার্ডের ধারে ধারে আমি গিয়েছি, অলিগলিতে গিয়েছি, এই নানানন্দমতে গিয়েছি। একটা এখনও আমার কাছে যে চিন্তাধারা অবস্থান, আমার যেটুকু অর্জন আমি করেছি নলেজ অবস্থান নিয়ে, সেভাবে আমি কাজ করার চেষ্টা করেছি। 4 বছরের মাথায় কি দায়িত্ব পালন করেছি, আমি প্রত্যেকটি ওয়ার্ডে বিডিওর মাধ্যমে মাঠ, এই স্কুল কলেজের মাঠে এলাকাবাসীকে ডেকে সবাইকে আমি এটা অবহিত করেছি যে এই কাজগুলি আপনাদের হয়েছে কিনা। আমার তো মেয়াদ শেষ, আমি যেটুকু পেরেছি, আপনাদের দাবি এসেছিল, আমি এই করেছি। এমন কোনো কাজ আছে মানে যেটা হয়তো আপনি করতে চেয়েছেন নানা কারণে করতে পারেননি, যেটা এখনো আপনাকে ভাবায়? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান যে অফিসটা 161 ফ্যামিলির জন্য, বাংলাদেশের একটা ইতিহাস, ওয়ার্ল্ডের এটা আমরা একটা জায়গা করে নিয়ে গেছিলাম। এটা করার উদ্দেশ্য ছিল পাহাড়ের পাদদেশে যারা বসবাস করত তাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে। ওই এলাকায় 30 জনকে আমরা লিস্ট করেছি, ডিসি এবং সিটি কর্পোরেশন কাউন্সিলরদের মাধ্যমে উপযুক্ততা যাচাই করে তাদেরকে আমরা বরাদ্দ দেব। তা আমি চলে আসলাম। তা আমার আসার পরে এটা আর বরাদ্দ হয়নি, এটা সিটি কর্পোরেশনের অফিস যাতে শিফট করা হচ্ছে, জরুরি ভিত্তিতে ওখানে ওনারা এটা শিফট করেছেন। তা আজও এটা একটা অসমাপ্ত রয়ে গেল। আমি আরেকটা জিনিস করেছিলাম, বঙ্গবন্ধুর যে একটা স্বপ্ন ছিল, ফুটপাতে কেউ ঘুমাইতে পারবে না। পাটালি রোডের মাথায় যে চৈতন্যগুলির আশেপাশে যে লোকগুলি ঘুমাইতো, ওদের জন্য আমি একটা ঘর করেছিলাম 25-50 জনের। আমি উদ্বোধন করে আসতে পারলাম, এটা আমার দুর্ভাগ্য, ব্যর্থতা বলবো আমি। এটা আমি কমপ্লিট করেছিলাম 50 লক্ষ টাকা ব্যয়ে। বাকলিয়ার স্টেডিয়ামটা আমি চালু করেছি। আমি আশা করেছিলাম আমার নেক্সট যিনি আসবেন, ওনার তো খেলাধুলার ওনার খুব আগ্রহ, উনি এক্সিস্টিং আছেন, ওনার দ্বারা তো এই স্টেডিয়ামটা বাস্তবায়ন হবে, কিন্তু এটা হয় নাই সিটি কর্পোরেশনে। আপনার মেয়াদের পরে তো আরও 2 জন মেয়র, এখন একজনের পরে আরেকজন রানিং আছেন, 2 জন মেয়র আছেন। তাদের কোন কাজটি আপনার কাছে ভালো লাগছে, মানে কোন কাজটি তা মনে করছেন? কাজ তো সব চলমান, ভালো খারাপ কিছু না, এটা তো রুটিন ওয়ার্ক। ওইখানে রাস্তাঘাট আমাদের আছে, রাস্তাঘাট মেনটেনেন্স, রিপেয়ার, মেনটেনেন্স। চট্টগ্রামের ডেভেলপমেন্টের দায়িত্ব হলো ডেভেলপমেন্ট অথরিটি আছে, ডেভেলপমেন্টের সিডিএ কাজ করতেছেন। আমাদের রাস্তা প্রশস্ত করা, রাস্তার নতুন রাস্তা সৃষ্টি করা, এগুলি তো সিডিএ করে। আমাদের সিটি কর্পোরেশনের কাজ হলো তো আমরা ইন্টারনাল রোডগুলি, ড্রেনগুলি, ব্রিজগুলি, কালভার্টগুলি যেগুলি আছে এক্সিস্টিং, এগুলিকে মেনটেনেন্স করা। নিশ্চয়ই আমরা আপনার আরও কথা শুনবো ছোট্ট একটা বিরতির পর। আমার শহর কেমন তা নিয়ে এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। আপনাকে স্বাগত আমাদের বিশেষ আয়োজনে। মেয়রের দায়িত্ব নিচ্ছিলেন, তখনকার সময়ের শহর আর এখনকার শহর, এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, মানে এই যে 10 বছরে কোনো পরিবর্তন হয়েছে কিনা? পরিবর্তন তো অনেক হয়েছে। আমি যখন দায়িত্বে ছিলাম তখন উন্নয়নটা একটা কোটামাফিক ছিল। এখানে জায়গা কাজ শুরু করেছিল, শেষ পর্যায়ে আমি তো দেখে যেতে পারিনি। সেক্ষেত্রে অসমাপ্ত কাজগুলি অনেক ক্ষেত্রে সমাপ্ত হয়েছে। এর মধ্যে 2 জন মেয়র মহোদয় দায়িত্ব পালন করে যাচ্ছেন, একজন গেছেন, আরেকজন করে যাচ্ছেন। এটা তো চট্টগ্রামের, যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান চট্টগ্রাম শহরের সিটি কর্পোরেশন নগরের প্রতি, আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে জলবদ্ধতা নিরসনে যেই বরাদ্দ যেটা হয়েছে সেটা অতুলনীয়। এই যে টানেল করেছেন, ফ্লাইওভার ব্রিজগুলি করে দিয়েছেন, রেলওয়ে, কক্সবাজার, এগুলি করছেন, এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া।
আপনার যে সময় মেয়রকালীন দায়িত্ব পালন করছেন সে সময়কার কোনো স্মৃতি কি আপনার মনে আছে যেটি আসলে এখনো ভাবায় আপনাকে? বাবাই আমি মেয়র দায়িত্ব পালন করি 2007 সালে, যেমন এই পাহাড় ধসে মানুষ মারা গিয়েছিল 130 জন। আমি সকালে উঠে ভোরে আমি ওখানে গিয়েছিলাম লাশ সংগ্রহ করার জন্য। এই তখন থেকে আমার একটা প্ল্যান ছিল যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে জলপাইয়ের লোক, ওদেরকে একটা পুনর্বাসন করা। এটার উদ্যোগে এটার সুবাদে আমি উদ্যোগটা নিয়েছিলাম। এই শহরটা আপনি শৈশবে কেমন দেখেছেন আর এখনকার শহর কেমন দেখছেন? তো এটার মধ্যে নিশ্চয়ই একটা বিস্তর ফারাক রয়েছে। তো এই ফারাক এটা বিষয় সম্পর্কে একটু জানতে চাই। শৈশবে তো ধরেন আমরা বেরিয়েছি, রিক্সা তো করি, ট্যাক্সি তো করি, তখন তো এরকম ছিল না। আমার বাড়ি এই যে মনসুরাবাদ, নানার বাড়ি দেওয়ানাট, তখন আম্মাকে রিক্সা করে নিয়ে যেতাম। এখন তো সেটা নাই, এটা অনেক দূর উঠে। তখন রাস্তা ছিল কাঁচা, সলিন ঘর ছিল না, এই টিলাটঙ্কর ছিল। এখানে রিক্সাতে হেঁটে গেলে একটু ব্যথা পাইতাম অনেক সময়। স্কুলে গেছি হেঁটে, ওখানে স্যান্ডেল পরে। তারপরে ধরেন চট্টগ্রামের ঐতিহ্য মেজবান আছে, তখন মেজবান খেতাম, আমরা যেতাম। আজকাল তো মেজবান অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে। এটা উঠানের মধ্যে মেজবান খাওয়া হইতো, সবাই বসতাম, মাটির বাসনে ভাত, ওই আমাদের কলসি করে পানি খাওয়াইতো আমাদেরকে। আমরা আজকে যেটা এখন 60-70 লক্ষ মানুষ আমরা বসবাস করি এখানে, তখন তো এটা ছিল না। আমার মনে হয় আজ থেকে 50 বছর 60 বছর আগে তার 5 ভাগের 1 ভাগ হতে ছিল না। এটা শহরে তো হয়েছিল, প্রথম পর্যায়ে 25টা ওয়ার্ড ছিল সিটি কর্পোরেশনের মিউনিসিপ্যালিটিতে, পরবর্তী পর্যায়ে এটা 41টা করা হয়েছে। আপনি ওই যে মেজবানের কথা বললেন যে এরকম একটা ঐতিহ্য আছে, এরকম আর কি কি ঐতিহ্য আছে যেগুলো হচ্ছে যে কি তখনকার মানুষটা কীভাবে পালন করতো আর এখনকার মানুষ কীভাবে পালন করছে? না, যেমন ধরেন আমরা ওরস হইতো, বিভিন্ন দরগায় মাজার ওরস হইতো, ওরসে যেতাম। যেমন বলি খেলা হইতো চট্টগ্রামের, আমাদের এখানে মুন্সিরাবাদের ওইদিকে নওয়াব আলী মিয়ার বলি খেলা, টেক্সিমপুরের বলি খেলা, ওখানে থেকে পানওয়ালা ভাড়া, আর দলিপুরের ফাগের ঈদগাহতে বলি খেলা হইতো। বলি খেলা যেতাম, কিছু মেলার থেকে কিছু কিনতাম, কেনাকাটা করতাম, আনন্দ পেতাম সেটা। আপনি যদি আবার নগর পিতা হন তাহলে আপনি কোন বিষয়টা চাইবেন, কিভাবে আসাতে চাইবেন? দেখেন, আমি তো নগর পিতা হওয়ার বয়স তো এখন আর নাই, এটা তো বলা যায় না, বুঝছেন। চট্টগ্রামের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, যেটা মৌলিক, আমার কথা হচ্ছে যে চট্টগ্রাম যে আমরা এখন প্রায় কনজাস্টেড হয়ে গেছি, এটাকে পরিধি বাড়াতে হবে। চট্টগ্রামের কিছু কিছু জলাবদ্ধতা যে নিরসন হচ্ছে, এটার কাজটা সম্পূর্ণ করতে হবে নিজের তদারকির মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে, সবাই একত্রে বসে এটা সমন্বয় করে এটা সমস্যা যাতে সমাধান হয়, নিরসন হয়, এটার একটা উদ্যোগ নিতে হবে। জনপ্রতিনিধি ছাড়াও কিন্তু আপনি একজন মানবিক মানুষ হিসেবে আমরা হয়তো আপনাকে জানি। তো আপনার ব্যক্তিগতভাবে এবং আপনার কিছু কল্যাণকর সংগঠন রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনি মানুষের সেবা করেন, এই বিষয়ে একটু জানতে চাইব। আমি আসলে একজন সমাজসেবক। মানুষের সেবার জন্য যেখান থেকে ডাক আসে আমি সাড়া দেওয়ার চেষ্টা করি, এটাই আমার মূল কাজ। আমি কোনো সময় কাউকে দ্বিধাদ্বন্দ্বে রাখি না, এটাই আমার মূল কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও আপনার চ্যানেল 24কে আমার আন্তরিক মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, তার সাথে দেশবাসীকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। তিনি যেভাবে চট্টগ্রাম শহরকে নিয়ে ভাবেন তার চিন্তাভাবনার কথা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।